সবাইকে হার্দিক ধন্যবাদ জানাই। আজকে বেশ কিছু কথা, কিছু প্রশ্ন আমার মধ্যে বেশ কিছুদিন থেকে উদয় হচ্ছে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া, আনুষঙ্গিক পরিস্থিতি অনেক কিছু ভাবায়। প্রথমেই আসা যাক, আমি ইসলাম নিয়ে দু একটা কথা বলবার সৎ সাহস দেখাচ্ছি। দেখুন, গোটা পৃথিবী জুড়ে যত হিংসাত্মক কর্মকাণ্ডগুলো ঘটে, সরাসরি নয়, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কোথাও কোথাও রাষ্ট্রীয় মদত। আমরা যেগুলোকে সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করতে পারি, তার বেশিরভাগগুলোই ইসলাম সম্পর্কিত। এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আবার সরাসরি রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস, আক্রমণ, যার পরিভাষা জঙ্গি নয়, তারও চেয়ে ভয়ঙ্কর, সেক্ষেত্রে ইসরায়েল আছে। আবার যে রাষ্ট্রগুলোতে ইসলাম সংখ্যালঘু, ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু, সেই রাষ্ট্রগুলোতে ইসলাম বিরোধী শক্তি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তার শোষণ, দমন, পীড়ন নীতি কতটা ভয়ঙ্কর হতে পারে সে অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বিষয় আমি ভাবছি, ইসলাম সম্পর্কে এত বিদ্বেষ, এত হিংসা কেন? বেশ কিছুদিন আগে একটা ভিডিওটি দেখলাম। বর্তমানে আমাদের দেশে অনেকের মুখে শোনা যায়, যেখানে ইসলাম গিয়েছে, ইসলামের আক্রমণকারীরা গিয়েছে, সেখানে অন্য কোনো ধর্মের অস্তিত্ব টিকে থাকেনি। ঐতিহাসিকভাবে এই যুক্তি খণ্ডন করবার কোনো প্রয়োজন হয় না। যদি আমরা আমাদের দেশটার দিকে তাকাই, 1192 থেকে প্রায় 1857, প্রায় 700 বছরের কাছাকাছি সম্ভবত হিসেবটা, ভারতবর্ষের ইসলাম বিশ্বাসী মানুষরাই শাসন করেছিল। তারপরও যদি আজকে ভারতবর্ষের চেহারা দেখি, সংখ্যাগরিষ্ঠ জনগণ কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষরা নয়। কারণ ওই কথাটা যে ইসলাম যেখানে গিয়েছে সেখানে অন্য কোনো ধর্ম অস্তিত্ব টিকে থাকেনি, এ কথাটা মিথ্যে। আবার পরোক্ষভাবে যদি আমরা দেখি ইন্দোনেশিয়ার কথা, যাকে বলা হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করে, সেখানে তো কোনো ইসলামিক ইনভেনশন ঘটেনি, ইসলামিক আক্রমণ ঘটেনি। সেখানের আজকের বেশিরভাগ মানুষ এই ধর্মে বিশ্বাস করছে। এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি জাস্ট একটা যুক্তি খণ্ডন করবার চেষ্টা করেছি। আসলে বিভিন্ন ধর্মের সহাবস্থানের মধ্য দিয়েই একটা সংস্কৃতি গড়ে ওঠে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। যেখানে বিশেষ কোনো ধর্মের একাধিপত্য থাকে, সেখানকার সংস্কৃতি বিপন্ন হতে বাধ্য। আমরা আমাদের পড়শি দেশ, একেবারে খুব কাছের পাকিস্তান, বাংলাদেশ, এই জায়গাগুলোতে যদি আমরা তাকিয়ে দেখি, বাংলাদেশ 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে জায়গাটা অর্জন করেছিল, বিশেষ করে 1971 পর্যন্ত, তার পরবর্তীতে সেই জায়গাটা তারা ধরে রাখতে পেরেছে। পাশাপাশি পাকিস্তান, যেখানে সংস্কৃতির বিপন্নতা কতটা, যেটা বোঝাবার দরকার হয় না। প্রশ্নটা হচ্ছে, এর জন্য ইসলাম দায়ী কিনা? এবং বাংলাদেশের বিভিন্ন ব্লগারদের আমরা দেখতে পাই, তারা টুপি, দাড়ি পরিহিত টুপি পরেছেন, ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফের
আয়াত ব্যাখ্যা করছেন তাদের মতো করে। সেখানে কোরআন শরীফের যে আয়াতগুলো সেটা যে মানব ধর্ম বিরোধী সেটাকে স্টাবলিশ করবার চেষ্টা করছেন খুব জোরালোভাবে। তার প্রতিক্রিয়া হচ্ছে না তা না, তার প্রতিক্রিয়া যথেষ্ট হচ্ছে। পাশাপাশি আমরা জাকির নায়েকের গল্প জানি, তিনি গোটা পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। বক্তব্যটা প্রচার প্রসার আর বিরোধিতা নয়, বক্তব্যটা খুব সহজ। যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা কতটা ইসলাম মানেন, ইসলামকে মান্যতা দেন, নবীজি নবীজি করে তারা লেকচার বলেন, ওই কি বলে যে ধর্মীয় জলসা হয় যেখানে ওয়াচ করার কথা বলো, ওয়াচ শব্দটা, বড় 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 লেকচার দেন। বাস্তবিক অর্থে এই মানুষগুলোর ইসলামের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাদের আর্থ সামাজিক নৈতিক শিক্ষা, এই সমস্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের অবদান কোথায়? পবিত্র কোরআন শরীফের যে মূল শব্দটা ইকরা, শেখো শেখো, আমরা শিখতে পেরেছি। শিক্ষা বলতে এই মানুষরা এখন বোঝেন লুঙ্গি পরো, টুপি পরো, মাদ্রাসায় যাও, খারিজিয়া মাদ্রাসা, সেখানে কোরআন শিক্ষা লাভ করো, কোনো আপত্তি নেই। কোরআন, বাইবেল, গীতা, বেদ, এগুলো সত্যি যদি আমরা ভাবি, এগুলো মানবতারই কথা বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যে মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন, সেই মাদ্রাসায় যাদেরকে শিক্ষা দিচ্ছেন তারা আপনার সমাজের, আপনার ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ধর্মীয় জীবন বাদ দিয়েও তাদের একটা সামাজিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে। সেই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট কোথায়? আচ্ছা, গোটা পৃথিবীতে যদি আপনি খুঁজেন কজন ইসলাম ধর্মে বিশ্বাসী বৈজ্ঞানিক আপনি খুঁজে পাবেন, ডাক্তার খুঁজে পাবেন, ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন, যাদের বর্তমানে বিশ্ব সভ্যতায় একটা অবদান রয়েছে। এখন যদি আপনি আল বিরুনির কথা আনেন, ইবনে সিনার কথা আনেন, মনে রাখবে সেই মানুষগুলো কিন্তু শুধু ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছিল না। তাহলে আজকে পবিত্র কোরআন শরীফ সম্পর্কে তেলাওয়াত করতে গিয়ে, ধর্মীয় জলসায় ওয়াজ করতে গিয়ে অনেকের মুখে শুনি থাকি আইন ও বিজ্ঞান তার চরম প্রতিদ্বন্দ্বিতায় কোরআন। মানলাম, আইন এবং বিজ্ঞানকে যদি কোরআন টিক্কা দেন, তাহলে যারা পবিত্র কোরআন শরীফের এতগুলো আয়াত না দেখে নির্দ্বিধায় মুখস্থ বলতে পারছেন, বুঝতে পারে না, যারা মুখস্থ করতে বলতে পারছেন তারা বোঝা উচিত। তাহলে ওই খারিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, যেখানে প্রচুর প্রচুর কোটি কোটি মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের মধ্য থেকে বিজ্ঞানী তৈরি হচ্ছে না কেন? ডাক্তার হচ্ছে না কেন? ইঞ্জিনিয়ার হচ্ছে না কেন? খুব খারাপ লাগে। তারা বাড়ি বাড়ি যায়, চাঁদা কালেকশন করে, তাদের কিছু মানুষ আছে তারা বাড়ি বাড়ি যাবে, এক বাড়িতে তো মাসে 2 বার ঢুকলো, ভুলে যায় কোন বাড়িতে ঢুকে যাবে। এবং তারা একটা আবার কী বলে ওটাকে, যত টাকা কালেকশন করে তার একটা ইসে পায়, কমিশন পায়, ওটা ওর প্রফেশন। তা আমরা তো এই সমাজ চাই না, না? অথচ যিনি কালেকশন করে বেড়াচ্ছেন, যিনি মসজিদে মাদ্রাসায় গিয়ে শিক্ষা দিচ্ছেন, ওগুলো শিক্ষা, তার ঘরে যে মেয়ে থাকে তাকে জিজ্ঞেস করে দেখবেন তিনি ওই মাদ্রাসার হাফেজ, মৌলানা, মুন্সি এদের সঙ্গে তার মেয়ের বিয়েটা দিবেন,
না নিদেন পক্ষে কোনো ক্লারিক্যাল পোস্টে সরকারি চাকরি করেন এমন ছেলেকেই প্রায়োরিটি দেবেন। আপনি আমি চোখ বন্ধ করে জানি কোরআন শরীফের আয়াতগুলো 100 কেন 1000 বার সে নির্দিতে না দেখে বলতে পারল তিনি মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরিজীবী ক্লার্ক নিদেন পক্ষে ক্লার্ককেও গুরুত্ব দেবেন। আর হজরত মোহাম্মদের ধর্মকে, তার প্রসারিত ধর্মকে গোটা বিশ্ব জগৎব্যাপী ইসলামের একটা মানে কি বলবো আগ্রাসী রূপ এরাই তুলে ধরেছে। বিশ্বের যে দেশে মানুষ বসবাস করবে সেই দেশের আইন, সংস্কৃতি, সভ্যতাকে মেনে চলবার কথা পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে। সুতরাং যারা ভারতে বসবাস করেন তারা ভারতের আইন মানবেন, যারা সৌদি আরবে বসবাস করেন তারা সৌদি আরবের আইন মানবেন, যারা চীনে বসবাস করেন তারা চীনের আইন মানবেন। এটাই ইসলামিক বিধি। কিন্তু তারা শরীয়ত তুলে দিচ্ছেন, তালাক নিষিদ্ধ করা যাবে না, কোথাও বলা নেই ইসলামের নিষিদ্ধ করা যাবে না করা আছে। আল্লাহর আসন কেঁপে ওঠে ওই শব্দটা উচ্চারণ করার জন্য। পর্দা কোথায় আসে? আমার মনে হয় আধুনিক পৃথিবীতে শিক্ষিত মানুষের কাছে চরম অসভ্যতা আমি একটা নিদর্শন হচ্ছে পর্দা প্রথা। আমি কখনই প্রথাটা মানতে পারি না। ভাই, তুমি পর্দা প্রথার সমর্থক, নিজের বউকে, নিজের মেয়েকে পর্দার আড়ালে ঢেকে বাজারে পাঠাচ্ছ, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছ, আর তুমি নিজে কি করছো? তোমার পর্দা কোথায়? পর্দা, সংস্কৃতি মনা, রুচিশীল এগুলো নারীর ক্ষেত্রে প্রযোজ্য কেন? ইসলামের উৎপত্তি যে দেশটা থেকে শুরু, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, তার যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী আমরা পোশাক পরতে বাধ্য থাকি। আপনি সিয়াচেনে যান তো, যারা থাকেন সেই মানুষগুলো, আমাদের সেনাবাহিনী বা অন্য রাষ্ট্রের সেনাবাহিনী যারা থাকেন তাদের চোখ ছাড়া কিছু দেখা যায় না। এরকম গরম শীতের পোশাক পরে নিজেকে সর্বাঙ্গ ঢেকে নেয়, ঠান্ডা থেকে বাঁচতে হবে। সৌদি আরবের যে উত্তপ্ত প্রখর ওয়েদার, অন্ততপক্ষে সেই সময় সেখানে মানুষের শরীর ঝলসে যাওয়ার একটা ট্রেন্ড, প্রবণতায় ওই ওয়েদারের মধ্যে থাকে। যার জন্য আপনি এখনও দেখবেন সৌদি আরবের শুধু মেয়েরা নন, নারীরা নন, পুরুষরা সর্বাঙ্গ আলখাল্লা দিয়ে ঢোলা পোশাক পরে ঢেকে রাখে। এটা তো বাধ্য না গোটা পৃথিবীর দেশে আপনাকে বলা যায় শালীন পোশাক পরতে। শালীন পোশাকের কথা বলতে গিয়ে আপনি আরবের ওয়েদারটাকে ইন্ডিয়ায় নিয়ে আসলেন, বাংলাদেশে নিলেন, পাকিস্তানে নিলেন, নেপালে নিলেন, নিয়ে গোটা মুসলিম মহিলাদের ঢেকে রাখলেন অন্তরে। আরে যে দেশের মায়েরা অশিক্ষিত থাকে, বোরখার আড়ালে কারাগারে বন্দি জীবন যাপন করে, সেই দেশের সন্তানরা, সেই পরিবারের সন্তানরা, সেই ধর্মের সন্তানরা কখনো শিক্ষিত হতে পারে? পারে না। মা আমাদের প্রথম শিক্ষক, আমরা জানি। ইসলাম আপনাকে কুশিক্ষা দেয়নি, আপনি ইসলামকে কুভাবে ব্যবহার করছেন, ফতোয়া জারি করছেন। ফতোয়া জারি করার অধিকার কি? আপনি কে? বিভিন্ন ক্ষেত্রে আপনার ফতোয়া জায়গা এখন ইদানিং কমে গেছে, আমাদের এখানে তো আমরা পশ্চিমবাংলাতে পাই না, যে সাহস নেই, কিন্তু অনেক জায়গায় ঘটে। আপনারা নিজেরাই এক নন, শিয়া সুন্নি তো আছেই, তারপরে আছে চরমনাই, অনেক রকমের আহমেদিয়া, অনেক রকম 72টা ফিরকা, 72টা শ্রেণী আছে আপনাদের মধ্যে। নিজেরাই এক নন। ইসলাম সম্পর্কে 72টা মতবাদ আছে আপনাদের মধ্যে। কোনটাকে বলবো ইসলাম? কোনটাকে বলবো? ব্যাখ্যা দিতে হবে।
আজকে আপনারা এমন একটা জায়গায় আমাদের এই সমাজটাকে নিয়ে যাচ্ছেন, সত্যি কথা বলতে আপনাদের কালপিট হিসাবে শিক্ষিত মুসলিম সমাজ দেখছে। স্কুলে যাবেন, মুসলমান ছাত্র নেই, যারা আছে ফার্স্ট জেনারেশন, ক্লাস 10-এ উঠলেও নিজের নাম লিখতে পারে না। এইরকম পরিবার থেকে উঠে আসছে। মানে আমি বলবো না যে তাদের মানে শিক্ষা নেওয়ার মানসিকতা নেই, তা না, পারিবারিক যে ত্রুটি, শিক্ষা সম্পর্কে যে অনাগ্রহ, শিক্ষা সম্পর্কে কী হবে, এই মানসিকতাগুলো আমাদের পিছিয়ে দিচ্ছে। নিজেও দায়ী, আমি নিজেও দায়ী, আমি স্বীকার করি আমি কি করতে পেরেছি। এই বৃহত্তর সমাজের জন্য আমি তো কিছু করতে পারিনি, তো দুটো কথা বলতে পারছি। এই অন্ধকার থেকে আইহামে জাহেলিয়াত, যেটাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছিলেন এর বিরুদ্ধে, সেখান থেকে বেরিয়ে আসার কথা বলতে পারছি। ইসলামের 4টি বিয়ের নিদান আছে, অনেকে বলেন একদম মূর্খামির চরম। কে বলেছে? পবিত্র কোরআন শরীফের কোথায় দেখাতে হবে? এই বিষয়গুলোকে নিয়ে কিছু টুপি পরা ইমাম মৌলবী শ্বাস সেজে যারা ইসলাম পরিত্যাগ করেছেন, অনেকেই আমার মানে দেখি আমরা, তার ইসলাম বিরোধী কথা বলে, ভুল ব্যাখ্যা। ইসলামে কোথাও আপনাকে 4টি বিয়ে করবার পারমিশন দেওয়া হয়নি। কতগুলো শর্ত আছে। প্রথম ওয়াইফ অকেজ, শারীরিকভাবে অক্ষম, সেক্ষেত্রে আপনি তার পারমিশন নিয়ে একটা বিয়ে করতে পারেন। পারমিশন নেন কেউ? এ তো স্বাভাবিক। আপনি যদি অক্ষম কোনো মানুষের সঙ্গে জীবনযাপন কাটান, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার ভাবলে আপনাকে খারাপ বলা যাবে, কিন্তু এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ গেলে আপনাকে খারাপ বলতে হবে। আর ইসলাম বলেনি আপনাকে পারমিশন নেওয়ার কথা, ফুল পারমিশন নেওয়ার কথা বলছে। কেউ পারমিশন নেন? খারাপ লাগে বলতে যে নুন আনতে পান্তা পুরালে বউয়ের উপর লাঠি ধরেন আপনারা। মেয়েদের কোনো স্বাধীনতা নেই। হযরত মুহাম্মদের প্রথম স্ত্রীর কথা ভাবুন। নিজে একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। সিরিয়া, ইয়েমেন, লেবানন, কোথায় তার বাণিজ্যিক শ্রীবৃদ্ধি হয়নি? তার মানে ইসলামিক বিশ্বাসে বিশ্বাস করতেন যিনি মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওয়াইফ, কই? তিনি তো তার সৌজন্য, পর্দা বলতে যেটাকে আমরা বলছি সৌদি আরবের ওয়েদার, সেখানে থেকে শিক্ষিত মানুষের মতো একটা জগৎ তৈরি করেছিল। আপনারা সেই জগৎ তৈরি করতে দেন? আমি জানি আমার ভিডিওটা বড় হচ্ছে, আপনারা দেখবেন কি না জানি না, তবে আমরা এই কথাগুলো একটু ভাববেন। আমাদের সমাজ এতটা ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, কারি এতটা আছে যে প্লিজ আর দরকার নেই, আগামী 100 বছর ভারতবর্ষে আর দরকার নেই। দরকার একজন শিক্ষক, একজন চিকিৎসক, একজন লয়ার, বিজ্ঞান। কোথায় যাবো আমরা বলুন তো? আর 2-4 জন যারা উঠে আসেন লিডার হিসাবে, রাজনৈতিক নেতৃত্ব, তারা সবচেয়ে 12টা বাজান মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের। তারা ইসলাম ধর্মকে এক পেশে করে দেন। ইসলাম মানে আর অন্য ধর্মের সঙ্গে একটা বিরাট পার্থক্য সাংস্কৃতিকভাবে করে দেন। রে ভাই, আপনি ইসলাম বিরোধী কাজ করছেন। কোরআন শরীফে যদি এই কথা বলা হয়ে থাকে যে দেশে বসবাস করবেন সেই দেশের আইন মানা মানে হচ্ছে আপনার ফরজ, সুন্নত না ফরজ। তা সেই দেশের আইন মানলে সেই দেশের সংস্কৃতিকে আপনার মানতে হবে। আপনার উল্টো পথে চলছেন, উল্টো ব্যাগে চলছেন, ফলে এই ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হয়েছে। এতগুলো মুসলিম রাষ্ট্র, 51, 52, 53,
একটা দেশ ইসরায়েল, সামান্য একটা শক্তি, 1 কোটি থেকে 1.5 কোটি মানুষ, তাদের বিরুদ্ধে আপনার লড়াই করার ক্ষমতা নেই। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিচ্ছু করতে পারবেন না। বিপন্ন করে তুলছেন আপনার ইসলামকে, নিজের ধর্মকে। আমাদের পশ্চিমবাংলার কিছু ওয়াজকারী আছেন, তাকে মন জুড়ে ফাটিয়ে দিচ্ছেন, একেবারে বাপরে বিপ্লব নিয়ে আসলেন। সনাতন ধর্মের এটা ওটাকে নিয়ে টানাটানি করে। ভাই, নিজের ধর্মটাকে টানুন। সৈয়দ আহমেদ খানের আগে কেউ ভাবেননি, তিনি চেষ্টা করেছিলেন, শিক্ষার আলোয় মুসলমানদের পৌঁছে দিতে, তুলে দেয়। তাকেও বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। আরে ভাই, আরবিতে কোরআন শরীফ পড়ছেন, মুখস্থ করছেন, অনেকেই আছেন, আমি বলছি তার বাংলা ব্যাখ্যা আপনারা জানেন না, অর্থহীনভাবে আর আপনার মাতৃভাষা বাংলা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তার মাতৃভাষায় যদি মনে করেন, আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে তার কাছে বার্তা পাঠিয়েছেন, যদি মনে করেন, তাহলে তার মাতৃভাষায় তিনি যেটা বুঝবেন সেটাতেই পাঠিয়েছেন, আরবিতে। তা আপনি তো ভারতীয়, আপনার ভাষা কখনো হিন্দি, কখনো পাঞ্জাবি, কখনো বাংলা, কখনো অ্যাসামিস। আপনাকে কে দায় দিয়েছে আপনাকে আরবিতেই পড়তে হবে? ঈশ্বর আল্লাহ পাক তিনি যে গোটা ব্রহ্মাণ্ড তৈরি করে থাকেন, তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত ভাষা, সমস্ত মানুষ তার হাতে তৈরি, তার সব ভাষাই জানা উচিত। তার অনুগামী, তার তৈরি করা ফেরেশতাদেরও সব ভাষা জানা উচিত। কবরে যখন আপনারা যাবেন, তাকে আপনাকে বাংলাতে প্রশ্ন করবে, একজন তামিল মুসলমানকে তামিল ভাষাতে প্রশ্ন করবে। আরবি তো আপনি বাউক নন না আরবি ভাষা বলতে। কাজে আমার মনে হয় অনেক বড় ভিডিও হলো, খারাপ লাগছে নিজেরে বলতে। আমরা না কোথাও একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। নিজের ধর্মের অপব্যাখ্যা করে আমার প্রতিবেশী একজন ভাই সনাতন যে ধর্মে যিনি বিশ্বাস করেন, বৌদ্ধ ধর্মে যিনি বিশ্বাস করেন, তার কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। সংস্কার দরকার। মুসলমান মানেই টুপি পরে ঘুরে বেড়াতে হবে, গোপ ছাড়া দাড়ি রেখে ঘুরে বেড়া? কে বলছে আপনাকে? হ্যাঁ, সৌদি আরবে দেখে তাকান তো, আরব বিশ্বের দিকে তাকান, মালয়েশিয়ার দিকে তাকান, ইন্দোনেশিয়ার দিকে তাকান। কজনেরা আপনার মতো টুপি দাড়ি গোপ ছাড়া দাঁড়িয়ে ঘুরে বেড়াতে দেখবেন? কোথায় আছে? দাড়ি তো আপনার ফরজ নয়, ওই গোপহীন দাড়ি ফরজ নয়। টুপি পরে নামাজ পড়তে হবে এমনও কথা নেই, পড়ে না অনেকেই। গোটা পৃথিবীর দিকে তাকাবেন। সুতরাং আধুনিকীকরণ, নতুন করে ভাববার সময়। আপনাকে লোক আঙ্গুল তুলে দেখানোর আগে তারা যাতে আঙ্গুলটা তুলে না দেখাতে পারে, সেই দায়িত্ব আপনার নিজেকে গ্রহণ করতে হবে। ভালো থাকবেন। আবার আলোচনায় আসবো। কোনোভাবেই নেতিবাচক নেবেন না। চাই ডেভেলপমেন্ট, সর্বস্তরে ডেভেলপমেন্ট। আমাদের প্রত্যেকেরই ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো কাটিয়ে তোলার দায়িত্ব হয় ব্যক্তিগত, নাহলে সামগ্রিকভাবেই নিতে হবে। আসুন, ঈদের নামাজ মেয়েদের আপনারা পড়তে দেন না, রোজা করতে বলেন, তারাবি পড়তে বলেন, আর আপনি ঢাং 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 করে সারা মাস রোজা না করে নামাজ পড়তে যাচ্ছেন ঈদের মাঠে। কেন মেয়েরা পড়বে না? সুতরাং ভাবুন, ধর্মের পরিসরটাকে যত বৃদ্ধি করবেন, ধর্মের সংকীর্ণতা, গোড়ামি তত দূর হবে বলে আমার বিশ্বাস। শুভরাত্রি।